যদি এমন হতো একটা অনেক বড় এক্সেল ফাইল, সেই এক্সেল ফাইলে আমাদের প্রচুর ডেটা রয়েছে। এবার আমার যে বস অফিসে, তিনি আমাকে বললেন যে এই পার্টিকুলার এই কাস্টমার আইডিগুলো তোমাকে দেওয়া হলো, এই কাস্টমার আইডির এগেনস্টে বাকি ডেটাগুলো তুমি আমাকে একটু প্রিন্ট করে দাও, এবং তোমাকে সময় দেওয়া হলো ধরো খুব বেশি হলে 10 মিনিট। এই সময় কিন্তু আমাদের একটা ফাংশন যদি আমরা জানতাম, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো সেই ফাংশনটাই আজকে আমরা করবো। সেই ফাংশনটার নাম হলো ভিলুকআপ ফাংশন। তো ওয়েলকাম টু মাই সাইবার শিক্ষা চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে একটা লার্জ কাস্টমার ডেটাবেসের মধ্যে থেকে ভিলুকআপ ব্যবহার করে যে কোনো তথ্য খুব তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলা যায়, সেটাই আজকে আমরা শিখবো। তো দেখো, এখানে আমার একটা অনেক বড় কাস্টমার বেস ফাইল রয়েছে, অনেক নাম, অনেক অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক রকম ডেটা রয়েছে এখানে। যদি আমি এখানে পুরোটা দেখি, আমার দেখো কত ডেটা, কত কলম, প্রচুর ডেটা রয়েছে। এখান থেকেই আমি দেখবো কি পার্টিকুলার কাস্টমার আইডি থেকে যেই দেবো, বাকি ডেটাগুলো আমার খুব সহজে যাতে চলে আসে। তো আমি এখানে কি করবো, প্রথমে আমি হেডিংটাকে কপি করে নিয়ে এই সিলেক্টেড ডেটা যেটা আমার শিটটা রয়েছে সেখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো। এবার চলে যখন আসলো, তখন কি করব, আমি এখানে আমার কাস্টমার আইডি আছে। এবার কাস্টমার আইডিতে গিয়ে আমি সাপোজ মনে করো কয়েকটা ডেটা, এখানে আমি আমাকে বস বললো কি, তোমাকে আমি এই আইডিগুলো দিচ্ছি, কাস্টমার আইডিগুলো, তুমি আমাকে এই ডেটাগুলোর এগেনস্টে যা ডিটেলস রয়েছে সেগুলো একটু বের করে এনে দাও। ঠিক আছে? তো আমি ধরো এরকম কিছু ডেটা এখান থেকে সংগ্রহ করছি। সংগ্রহ করে সেই ডেটাগুলোর এগেনস্টে কিভাবে আনবো সেটাই আজকে আমরা শিখবো। মোটামুটি আমি এখানে 4টে কাস্টমার কোড লিখলাম। এবার আমাদের এখানে সেই ভিলুকআপ ফাংশনটা কিভাবে ইউজ করবো সেটা লেখার পালা। তো এখানে আমি কি করলাম, ইকুয়াল টু দিয়ে দিলাম, দিয়ে ভিলুকআপ যেই লিখতে যাচ্ছি, দেখো ও কিন্তু আমাকে দেখাচ্ছে। তখন আমি ট্যাব দিয়ে দেবো। ট্যাব দেওয়ার পরে ও আমাকে বলছে কি লুকআপ ভ্যালু দিতে। তো লুকআপ ভ্যালু কোনটা হবে, যেটা আমার কাস্টমার কোড আছে সেটাই হবে, কারণ আমি ওই কোডের এগেনস্টেই বাকি ডেটাগুলোকে নিয়ে আসতে চাই। তাহলে এখানে আমি কাস্টমার কোডটাকে সিলেক্ট করে দিলাম, যেটা আমার A2। তারপর আমাকে বলছে এটা কমা দিতে। কমা দেওয়ার পরেও বলছে যে টেবিল অ্যারে, মানে যেই টেবিল অ্যারে থেকে, মানে যেই টেবিলটা থেকে তুমি ডেটাগুলো নিতে চাও সেই টেবিল অ্যারেটাকে তুমি সিলেক্ট করে দাও। তাহলে আমি কোথায় যাবো, সেই ডেটাতে চলে যাবো। ডেটাতে গিয়ে এখানে আমার পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করবো। পুরো টেবিলটা তুমি দুভাবে সিলেক্ট করতে পারো। একবার একটা শিফট প্লাস রাইট অ্যারো আর ডাউন অ্যারো, অথবা তুমি যদি কন্ট্রোল করে পুরো শিট সিলেক্ট করো তাতেও হবে। তো আমি এখানে যাই হোক, আমার যেটুকু দরকার আমি সেটুকুই সিলেক্ট করছি। আমি এখানে কন্ট্রোল রাইট অ্যারো আর কন্ট্রোল ডাউন অ্যারো মেরে, সরি শিফট রাইট অ্যারো আর শিফট ডাউন অ্যারো মেরে পুরো যতখানি আমার ডেটা রয়েছে সেই ডেটাটা পুরোটা আমি সিলেক্ট করে নিলাম। তাহলে কি হলো, আমার পুরো ডেটা রেঞ্জটা কিন্তু চলে আসলো সেই টেবিল অ্যারের মধ্যে। এখানে চলে আসলো দেখো। এবার আমি কি করব, কমা দেবো। কমা দিয়ে আমি কি করছি না, এখানে আমি যদি উপরে নিয়ে যাই, ধরো এখানে উপরে নিয়ে গেলাম, আমি এখানে ও আমাকে বলছে কিন্তু কলম ইন্ডেক্স নাম্বার দিতে। ইন্ডেক্স নাম্বার কি, ইন্ডেক্স নাম্বার কিছুই না, এই যে আমরা হেডিং গুলো করেছি, কাস্টমার কোড এটা হচ্ছে নাম্বার 1, সোল অর ফার্স্ট অ্যাপ্লিকেন্ট অর জয়েন্ট অ্যাপ্লিকেন্ট এটা হচ্ছে নাম্বার 2, অর্গানাইজেশন নেম নাম্বার 3, মেলিং অ্যাড্রেস নাম্বার 4, এরকম ভাবে 5 6 7 8 করে যাচ্ছে। তো আমি এখানে 2, মানে এটা হচ্ছে কাস্টমার কোড 1 নাম্বার, আর এটা হচ্ছে পরেরটা যেটা নিয়ে আসতে চাই সেটা নাম্বার 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কমা দিয়ে দেবো। দেওয়ার পরে ও আমাকে বলছে তুমি কি এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিতে চাও নাকি এক্সাক্ট ম্যাচটা তুমি নিতে চাও। তাহলে এক্সাক্ট ম্যাচ যদি তুমি নিতে চাও, এখানে তোমাকে ফলস করতে হবে। তা আমি এক্সাক্ট ম্যাচ নিচ্ছি, ফলস করে দিচ্ছি। এখানে তুমি যদি 0 লেখো তাতেও হবে। ব্র্যাকেটটাকে এবার আমি ক্লোজ করে দেবো। যেই ক্লোজ করে দিলাম, এবার আমার সিলেক্টেড ডেটার যেই শিটটা আছে সেখানে গিয়ে দেখলে আমি দেখবো যে এখানে আমার সেই এই ডেটার এগেনস্টে যে নামটা এখানে ছিল সেই ভদ্রলোকের নাম এখানে কিন্তু আমি পেয়ে গেলাম। বাকিগুলো কি করবো, আমাকে এখান থেকে ঠিক এরকম ভাবে যদি আমি ড্র্যাগ করি, তাহলে বাকিগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে? কিন্তু এখানে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, এখানে যে ফর্মুলাটা আমি লিখেছি, এই ফর্মুলাটাতে একটা জিনিস করতে হবে। যদি আমি এই দিকেও ড্র্যাগ করে নিই, তাহলে কিন্তু আমি এখানে একটা এই যে 2 3 এগুলো বারবার না লেখার চেয়ে তুমি কিন্তু এখানে একটা ফাংশন ইউজ করতে পারো, যে ফাংশনটার নাম হলো কলম ফাংশন। এই কলম ফাংশনের মধ্যে দেখো লেখার সাথে সাথে চলে আসলো। এর মধ্যে তুমি এটা আমাদের কি আছে, B2, এখানে B2 লিখে দিতে পারো। B2 লিখে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা আরো সুন্দর হয়ে গেল। আরেকটা জিনিস তুমি এখানে করে ফেলতে পারো, সেটা হলো গিয়ে আমাদের যে ডেটা রেঞ্জটা রয়েছে, এই ডেটা রেঞ্জটা তো আমাদের ফিক্স, কারণ আমাদের পুরো টেবিল অ্যারেটাই এটা থাকবে। কোনো কারণে যাতে এই টেবিল অ্যারেটা আমাদের গন্ডগোল না হয়, এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এখানে যদি আমরা F4 বলে একটা লক করার সিস্টেম আছে, কিবোর্ডে F4 আছে, এই F4টা যদি আমরা প্রেস করি, তাহলে $সাইন দিয়ে এই রেঞ্জটা কিন্তু
ও আমাদেরকে একদম লক করে দিল, যাতে রেঞ্জটা আর তোমার গন্ডগোল হবে না। এবার কি করবো, এবার বাকি ডেটাগুলোকে আমি যদি এইভাবে টেনে দিই, এবার আমরা টেনে দিই, এবার দেখো আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস কি, এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল কথাটা আসছে। কেন আসছে জানো? এই জন্য আসছে, আমার তো এই যে ডেটা রেঞ্জ, এটা তো মানে কাস্টমার আইডি, এটা তো আমার ফিক্স থাকবে। এটাকে ওপর যে গিয়ে এখানে গিয়ে আমাকে চেঞ্জ করে দিচ্ছে, যার জন্য কিন্তু এখানে আমার নট অ্যাপ্লিকেবল ব্যাপারটা চলে আসছে। তাহলে আমাকে এটা কি করতে হবে, সেম ওয়েতে আমি এটাই করবো। এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে তোমার সেই F4 দ্বারা লক করে দিতে হবে। লক করে এবার যদি তুমি টানো, এবার যদি তুমি সেই ফর্মুলাটাকে দেখতে চাও আর কি, আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম, আমরা এখানে গন্ডগোল করে ফেলেছি। এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে A2, এটা হবে A2, A2 দিলে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমাদের এটা এন্টার দিলে এটা চলে আসে। এবার আমাদের যেটা করতে হবে, এখানে যেরকম আমরা ডলার দ্বারা এটাকে লক করেছি, ঠিক এর আগেও কার্সারকে ক্লিক করে F4 দিয়ে এটাকে লক করতে হবে। কেননা যদি আমরা লক না করি, এই যে আমাদের পরের যেই কলমে ডেটাগুলো ও নিচ্ছে না, নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, সেটা হবে না কিন্তু। এবার ধরো এখানে যখন আমি টানবো, তখন দেখো সুন্দর চলে আসলো। তো এইভাবেই আমরা কিন্তু বাকি ডেটাগুলোকে ঠিক একইভাবে এরকম ভাবে নিয়ে আসতে পারি। আর এখানে তুমি একটা জিনিস করে দিতে পারো, ধরো আমি এখানে র্যাপ টেক্সট করে দিলাম, তাহলে ডেটাটা আমরা পুরোপুরি দেখতে পাবো। এই র্যাপ টেক্সটে ক্লিক করে র্যাপ টেক্সট করে দিলাম। বাকিগুলো তো সেম একইভাবেই হবে। এখানে যদি আমরা সিলেক্ট করে দিই, র্যাপ টেক্সট করে দেবে, তাহলে আমি ডেটাগুলোকে পুরো ঠিকঠাক দেখতে পাবো। কারণ লেখাগুলো অনেক বড়, যেহেতু আমার এই ফাইলটাতে লেখাগুলো অনেক বড়, সেই জন্য এরকম দেখাচ্ছে। তা তোমরা কিন্তু ঠিক এইভাবে জিনিসগুলোকে করতে পারো খুব সহজেই। সেটা আমাদের কিন্তু এই VLOOKUP এর মাধ্যমে। আবার একবার ফর্মুলাটা আমি বলে দিই তোমাদের। আমরা প্রথমে VLOOKUP লিখবো, তারপরে কিন্তু আমরা যেখান থেকে যেই আইডির এগেনস্টে ভ্যালুটা নিতে চাই, সেই আইডিটা এখানে লিখে ফেলবো। যেরকম আমার এখানে A2 ছিল, A2 লিখে ফেলেছি, এবং A2কে লক করতে হবে। লক না করলে কিন্তু এই ডেটাগুলো দেখা যাবে না। আর একটা জিনিস বলে দিই, A2কে কিন্তু তখনই লক করবো যখন আমার নিচের ডেটাগুলোকে নেওয়া হবে। কারণ তুমি যদি এখানেই লক করে দাও, কিন্তু পরের ডেটাগুলোকে কিন্তু ও কি করবে, প্রথমে যেই নামটা দেখাবে, পরেরগুলো কিন্তু সেই নাম দেখাতে থাকবে, কারণ ওকে তো তুমি লক করে দিয়েছো A2তে। সেজন্য A2টাই ও প্রত্যেকটা থেকে নিতে থাকবে। তো আগে তোমায় কি করতে হবে, তোমাকে প্রথমে আগে রোগুলোকে নিয়ে নিতে হবে। রোগুলো তোমার নিয়ে নেবার পরে তখন তুমি কিন্তু এটাকে লক করতে পারবে। আর বাকি এটাকে তুমি আগে লক করতে পারো, যেটা আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম। আর লক করবো কি করে, সিম্পল কিবোর্ড থেকে F4 প্রেস করে $সাইন দ্বারা লক। আর এখানে আমি কলমটা কি জন্য লিখলাম, যে বারবার আমাকে 2 3 4 5 6 7 এগুলো যাতে লিখতে না হয়, তার জন্য আমি এই ফাংশনটা লিখলাম। আমি যেহেতু এক্সাক্ট ম্যাচ চেয়েছি, এই জন্য ফলস লিখবো। আর অথবা তুমি এখানে 0 লিখতে পারো। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এক্সেল ফর্মুলা, যেটা VLOOKUP এর মাধ্যমে এরকম বিরাট বড় ডেটা রেঞ্জ থেকে খুব ভালোভাবে বা খুব তাড়াতাড়ি বা কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এই ডেটাগুলোকে অনায়াসে নিয়ে আসতে পারি, জাস্ট VLOOKUP এর মাধ্যমে একটা লার্জ ফাইল থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস শিখলাম, এবং এত বড় ডেটা থেকেও কিভাবে মাত্র এক লাইনের একটা ফর্মুলা দিয়ে ইনফরমেশন বের করে আনা যায়, তাও তোমরা দেখলে। এটাই হলো এক্সেলের পাওয়ার। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ইন্ডেক্স প্লাস ম্যাচ VLOOKUP এর থেকেও আরো ফ্লেক্সিবল কাজ করে, সেটা আমি দেখাবো। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করো কোন কলাম থেকে তুমি ডেটা বের করতে চাও। আর এরকম ধরনের তুমি যদি ডেটাবেস, বড় একটা ডেটাবেস তুমি যদি চাও, তাহলে কমেন্টে জানিও। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে সেটাকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আজ তাহলে এটুকু থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।